দাদি রাজা রানী কথা দিয়ে কথা রাখলো না। তাতে কি হইছে? পুরস্কার দিব কইয়া তিরস্কার কইরা প্রাসাদ থেকে বাইর করে দিল। দাদি নাতনি লো আমি কিন্তু শাহজাদারে ছাড়া বাসুম না কইয়া দিলাম। আরে তুই তো বুকা নাতনি, আমি বেদের পুরি, ও তো তন্তর মন্তর আমি জানি। আমার নাতনি এলে শিউর পারবো। ওই নাতনি, আমি ওই যে কইছিলাম না তন্তর মন্তর দিয়ে ওই হাজাদারে বশ করুম, কইছিলা তো। আমি আর নাতিন তোমায় বানাম দে ওরে তন্তর মন্তর দিয়ে বশ কইরে দিছি। না ইসে পারবো না নাতনি। সত্য কইতাছ? এর হত্য কথাই কইছি। ওই যে সাইয়ে দেখ তোর রসের নাগর, এই দেখি ঢুলতে ঢুলতে আসতেছে। এ নাতনি ধরবি ছাড়বি না, গাবের আটার মতো লাগে ধরবি। তুমি না বড় ইয়া করতে জানো। এ ভালো কথা কইছি ইয়া করে, আবার কিন্তু সবই কিন্তু ঠিক। এ নাতনি তাহলে আসি, সারিস না কিন্তু। আচ্ছা ঠিক আছে, না পারলে আমারে ডাক দিস। তুমি কিন্তু বেশি দূরে যাইও না। না আমি এই খাদের মধ্যেই আছি। এই সত্যি তো ওই যে তোমার রসের পিরিতের দেখো। তাই তো আমি কি করি কই তারে বইতে দেই। এ আমার অনেক ভালো লাগতেছে না। তাড়াতাড়ি যাও। এসো এসো শাহজাদা গো, এসো এসো মারবা ওরে গো, এসো এসো মারবা ওরে গো, এসো এসো শাহজাদা গো। বসিতে আসন দেব গো, ও শাহজাদা লবি চাহিয়া, ও শাহজাদা লবি চাহিয়া গো, এসো এসো শাহজাদা গো। ব্যস্ত হইত গো, ও দেশনা আমার ব্যস্ত হইত গো। যে উপকার করছো আমায় গো, ও দেশনা কেমনে ভুলিব গো, দেশনা কেমনে ভুলিব গো। যে উপকার করছো দেশনা গো। ওই সব কথা বলে কেনে গো, ও শাহজাদা মালে গো, শাহজাদা মালে গো, ওই সব কথা বলে কেনে গো। তোমায় আমি ভালোবাসি গো, ও জোৎস্না জীবন যাবো দিয়া
বড় লোকে এমনি ধারা গো। কি বলছো জোসনা? ও সাহা পিরি দিছি খাইয়া গো সাহা যাইবা দেখা রিয়া গো। বড় লোকে এমনি ধারা এমন কথা বলতে পারলে জোসনা? জোসনা, তুমি অমন কথা বলতে পারলে? আমি আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি জোসনা। না শাহজাদা, আমাকে এই ভালোবাসা আপনার পিতামাতা কোনো দিন মাইনে নেব না। এই পৃথিবীর কেউ মেনে না নিলেও আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না জোসনা। তুমি আমার জীবন, তুমি আমার মরণ। সত্যি কইতাছো শাহজাদা? হ্যাঁ জোসনা, তুমি আমার সত্যি ভালোবাসো? সত্যি সত্যি সত্যি। আমারে কোনোদিন ভুইলা যাবে না তো? না জোসনা, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, যদি তোমাকে ছেড়ে আমি কোথাও চলে যাই বা ভুলে যাই, তাহলে যেন আমার ওই নরক স্থান হয়। সত্যি তুমি আমারে এত ভালোবাসো? সত্যি সত্যি সত্যি। আমিও তোমারে অনেক ভালোবাসি জানো। বলো। তোমার জন্য আমার কত মায়া। ঠিক আছে, একটু শোনাবো? মুখে না বলে গানে সুরে সুরে বোঝাও। ঠিক আছে, তাহলে শোনাচ্ছি। ঠিক আছে। ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো। মায়া লাগাইছো, পিরিতি শিখাইছো। আমি তোমায় ভালোবাসি এই জীবনে। তুমি বিনা পাগল মন কিছু বুঝে না। মায়া বড় মায়া, ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো। ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো। ভালোবাসি এই জীবনে চেয়ে বেশি। তাই নাকি? আমি তোমায় ভালোবাসি এই জীবনে চেয়ে বেশি। তুমি বিনা পাগল মন কিছু বুঝে না। তুমি বিনা পাগল মন কিছু বুঝে না। মায়া বড় মায়া, ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো। ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো। বড় মায়া লাগাইছো, আমার পাগল কইরাছো। বড় মায়া মায়া লাগাইছো, পিরিতি শিখাইছো। মায়া লাগাইছো, পিরিতি শিখাইছো। মায়া লাগাইছো, আমার পাগল কইরাছো। জোসনা, দেখছো দাদা দাদির কাম? বুড়িটা বুড়ি চুপি চুপি আইয়া আমাকে সব দেখে ভালাইছে। বুড়ির অনেক রস জমে গেছে। বুড়ি না আসলে খারাপ। বন্ধু, বলো জোসনা, তুমি আমারে কোনোদিন ভুইলা যাইও না। কখনই ভুলে যাব না জোসনা। তুমি যদি আমারে ভুইলা যাও তাহলে কিন্তু আমি মইরা যাবো। না জোসনা, তুমি মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো বলো জোসনা? আমি চাই না রাজ্য, চাই না প্রাসাদ। তোমাকে নিয়ে আমি বেদে বহরে ঘর বেঁধে থাকবো, তবুও তোমাকে ভুলবো না জোসনা। ঠিক আছে, অনেক বেলা হয়েছে,
তুমি প্রাসাদে যাইবা না? তাই তো জোসনা, আবার আবার কখন তোমার সঙ্গে আমার দেখা হবে বলো জোসনা, বলো। হইব তো, ওই চাইয়া দেখো একখান বট গাছ দেখা যাইতেছে। হ্যাঁ তাই তো। তুমি ওই বট গাছের নিচে আইসা বাঁশি বাজাইবা, আর তোমার বাঁশি সুর শুন না আমি ছুটতে আসুম। ঠিক আছে জোসনা, তাহলে কথাটাই রইল। ঠিক আছে, তাহলে চলো আমি তোমারে চলো। কিছু দূর আগাই দিয়েছি। ওরে মায়া রে মায়া রে স্কুলে আসা পাশা পড়ে জোসনা হেলিয়া দুলিয়া নাচে রে, জোসনা হেলিয়া দুলিয়া নাচে রে। এই কি করছিস? এই তারা রাগ করেছিস? তোর লগেরটা কই গো? একা একা কেমন করে আইলি? লাঙ্গের আশা কই রাহাতার আর ভাতারের বাত সঙ্গে, লাঙ্গের আশা কই রাহাতার ভাতারের বাত সঙ্গে, তারা লাঙ্গে লাঙ্গে গো মাস পতনিয়া কবর ভাঙ্গে, তারা লাঙ্গে গো মাস পতনিয়া কবর।
আইব আগে তো কারবার দিছে এখন তো কারবার দেয় না হ্যাঁ সত্যি বলেছি। আরে দেখ না আজকালকার মাইয়া গোজালায় রাস্তাঘাটে চলা যায় না, বুক টান টান করে চলে। আর দেখ না আমাগো তারা কি সুন্দর টেডি সাইজে যৌবক ছেড়া গো মা তাকে ফলাইছে। এই আল্লাহ মাফ করলেও আমি মাফ করুম না। তো আরে থু তো তারা পড়া থু ওই বেদের মেয়ে জুসনা এর বাইলা খোড়াটারে পাগল বানিয়ে ফেলাইছে। চিন্তা করছি আমি তাই ঠিক করছি কি ঠিক করছা? বিয়ে যদি করি হ্যাঁ ওই বাইজার বাস্তা জুসনারই করুম। আহারে রে উপরে আহারে যৌবন রে খালি টল 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 করতাছে খালি পানি খাও না কই গাঙ্গে যায়। ও ঠিক কইছ। আর তারা তুই আমার বল। জুসনার বান্দে ওর তোর যোগ্যতা নাই মনে কি রাখি। বললি? মুখ সামলে কথা বলবি, নতুবা আব্বাকে বলে তোর শাস্তির ব্যবস্থা করবো। সারা বছর আব্বা ডাকতে রাখতে সোহের কুনাতে কেতর ভাই করলি আর এখন কস আব্বা। এই তারা তোর বাপ নাকি তোর মায়ের কাছে পড়ে থাকে আর তুই আমার কাছে পড়ে থাকিস? কি বলিস? ঠেলা ধাক্কা একটু কম দিন। চাউলের দাম 2 টাকা আর 6 জন পোলা পান বাতি দিবার পারি না, তাইলে বিয়া করুম কেমবা? একটা বিরিতেছে 10 তারা লাইনে তারা লাইনটা ঠিক করে নই। আচ্ছা এই মুখ সামলে কথা বলবি, নতুবা তোর কানটা মলে দেব। কি বললি? কান মেলে দিবি? আমার না তোর বাবার? তোর এই হবু গবু কি হচ্ছে এখানে? কিছু না উচিত দাদা এই যে আমরা একটু আলাপ আলোচনা একই ক্লাসের ক্লাসমেট তো এটা আলাপ আলোচনা করছি। এই পোলা মা হইলে তো চিৎকারে দিত। খামোশ বক্তব্য। গবু তো ওই জুসনার প্রেমে পাগল হয়ে গেছে। খামোশ বদমাশ। আমি যে আর ঠিক থাকতে পারছি না। জোসনা জোসনা সত্যি যে আমাকে পাগল করে তুলেছে। লেখাপড়া দিয়ে কি হবে? না না এই মুহূর্তে চলে যাই ওই বেদে বনে, যেমন করে হোক ওই জোসনাকে আমার চাই চাই চাই। কি বলছো ভাইজান? সাবধান করে দিস তারা এটা ধরুম হেডে নিয়ে টানাটানি করবো তা আমি দেবো না। জুসটারা আমি বিয়ে করুম। চুপ থাক ছোট লোক থাকা। আরে আমার ভদ্র লোকের বেটি রে কথায় কথায় হেডে যাও আর দোষ দাও হবু আর গবু। এই তোকে পড়া নিয়ে মাস্টার সাহেব মইরা খেরের পালা হয়ে গেছে, তাই মাস্টার নিয়ে বিয়ে করে মাস্টার নির বাপের কাম করছি। এই হবু গবে এখানে কি হচ্ছে? একটা থাপড় দিবে, একটা থাপড় দিম। এখানে কি হচ্ছে? বাসলাম কিছু করবি পয়দা করবি এনে বাসলাম করবি। বেদা কে এসেছে? এই গবু বানাম করতে পদ্ম রাখো। আর পদ্মার গদ্য তো বইয়ের মধ্যেই আছে। তুই পড়া শিখেছিস? কোন কি সা পড়া না শিখে পারি এইটা ওইতেই কই। একেবারে সাদা কালো লাল নীল সব পড়া শিখেছি। ওই দুষ্ট কালো শতবর্তী রে। বুঝলেন না স্যার? ওই গতকাল আগের রাত্রে পড়বার বইছিলাম, কোথা জানি এক বাত আসাইছে, আমার বাতিটা নিবা গেল।
তাই স্যার ওই আকাশি পড়া শিখাইছি। এ দুষ্ট স্যার শুনছেন তারা আমারে কি কয়? কি কয়? না স্যার, আমি কিছুই বলিনি। মিছা কথা কস কে? কস নাই কে? না, আমি তোকে কিছুই বলিনি। স্যার আমার কথা শুনেন, স্কুলে আসবার লাগছে ওই বাইলা করে মরে থেকে ওই যারা বাসব আছে না, ওই আছে। হাত তো টাই না আমার ভিতর ফেলে নিচ্ছে। স্যার শুনেন স্যার, তারপরে যা কোয়ার এই দেন স্যার, এই যে প্রমাণ, এই যে তারা, তুমি ওই দুষ্ট, আবার এই যে প্রমাণ, এই যে আমার কামড়িয়ে কুমড়াইয়া ইটা উটা আমি শেষ। তুমি কি কথা বলছিস কেন? তাহলে কামড় দিছে কারা? আমি কি জানি? তুই না হাত কেটে নিলি, কত কিছু বলি। না, আমি তোকে কিছুই বলিনি। তোরা আমি চিনি না হন। কারা বলো তো? আমাদের দেশে নাম কি? লোক সংখ্যা কত? তাদের জাতীয়তা কি? আমাদের দেশের নাম বাংলাদেশ। লোক সংখ্যা 16 কোটি। আর জাতীয়তা বাঙালি স্যার। গুড গুড ভেরি ফাইন। ভেরি ফাইন। আগামী কাল ভূগোল পড়ে আসবে, যাও। আজ তোমাদের সকলের ছুটি। এখন আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি। ওই তারা একটা গান শুনে যা দোস্ত, এটা গান গা গা। তো দোস্ত অনেক করলাম, হ্যাঁ আমার লেখাপড়া নাই, শেষ করে নিয়েছি। কিসের লেখা কিসের পড়া গো, ওহো কিছুই ভালো লাগে না আমার হবু দোস্ত রে। উজির কহন্না তারা বানু রে, উজির কহন্না তারা বানু রে। ও দোস্ত আমায় সাদা দিছে রে, আমার দোস্ত দোস্ত গা। তোমায় কন্যা ভুলিব কেমন, ওরে তোমায় জুসনা ভুলিব কেমনে। আমি মুখে বলি ভুলে যাব, অন্তরে না ভুলে রে। তোমায় জুসনা ভুলিব কেমনে। দোস্ত ভালো রে গা। তোর গান শুনে ভিতরে আমার ছাদ পাক শুরু হয়ে গেছে। বিদায়ের কালে রেখে যাই বলিয়া খুড়াবাসী, ব্যথা ভরা আখি জল রে গ্রামবাসী। নো ঝরে
আখি জল হৃদয়ের কালে চলিয়া থাকি যদি বাঁচিয়া আসবো আবার ফিরি যাচ্ছি আমরা তোমাদেরও সারিয়া বেঁচে যদি থাকি আবার আসবো আমরা ফিরিয়া যাবার কালে হাজার রে কালবাসী কেন ঝরে মিঠা জল রে কেন ঝরে আখি জল হৃদয়ের তাহলে বাঁশি বাজার বন্ধ করলা কেন? বাজাও, তোমার ওই মধুর বাঁশির সুর আমার খুব ভালো লাগে, বাজাও না। কি হইল, বাজাইবা না কেন? রাগ করছো? আসতে দেরি হয়েছে বললা? আচ্ছা ঠিক আছে, আজকার মতো আমারে ক্ষমা করে দাও। করবা না? এত রাগ হইছে? ঠিক আছে, আমি তোমার মাথাটা টিপ্পা দেই, তাহলে এই রাগ কইমা যাইব। আচ্ছা কি তুমি এমন বুইড়া মানুষের মতো কাশো কেন? ঠান্ডা লাগছে? ঠিক আছে, আমি রসুন তেল গরম কইরা তোমার বুকে পিঠে মালিশ করে দিব নে, সব ঠিক হয়ে যাইব। দাও তোমার মাথা খান টিপে দিই। ইসরে একেবারে 80 বছরের বুইড়া মানুষের মতো ঠান্ডা। এই তোমার মুখে এগুলা কি? ওই দেখি তো। ও বুইড়া, দেখছো চুপি চুপি বুইড়া আমার মনের কথা সব শুনতে লইল। বুইড়া, আজকে তোমার একদিন কি আমার একদিন। আমার বন্ধু না জানি সেই কখন থেকে ওই বটগাছের নিচে অপেক্ষা করতেছি। যাই, এই হ্যাঁ না দেরি করুম না, আমি আমার বন্ধুর কাছে চলে যাই। জ্যোৎস্না, জ্যোৎস্না, তুমি তো বলেছিলে এই বটবৃক্ষের ছায়ায় আমি বাঁশি বাজালে তুমি ছুটে আসবে আমার সঙ্গে দেখা করার জন্য। ওই তোমাকে দেখছি না তো,
জ্যোৎস্না, 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 তুমি কি ভালোবাসার নাম করি? জ্যোৎস্না, তাহলে এবার আমি একটু বাঁশি বাজিয়ে দেখি জ্যোৎস্না আসে কিনা। এত জোরে বাঁশি বাজালাম তবু যে জ্যোৎস্না এলো না, তাহলে কি ভালোবাসার নাম করে জ্যোৎস্না আমাকে ফাঁকি দিয়েছে? না, আমি কি ভাবছি